এবং দেখুন বামফ্রন্ট সরকারের সময় আপনারা জানেন কোনো এরকম কোনো কর্পোরেট হাউস মারাদোনাকে আনেনি। মারাদোনাকে এনেছিলেন এখানে শ্রমিক লাহিড়ী, আমাদের পার্টির নেতা সুভাষ দা, সেই সময় ক্রীড়ামন্ত্রী, তিনি সাহায্য করেছিলেন। কিন্তু আপনি দেখান তো, আপনাদের 24 ঘন্টা চ্যানেল তখন ভালো মতো করেছিল, আমার মনে আছে মোহনবাগান মাঠে যখন মারাদোনা গেছিল সেই অনুষ্ঠানটার এক্সক্লুসিভ সম্প্রচার 24 ঘন্টা করেছিল, আপনাদের কাছে সমস্ত ফুটেজ রয়েছে, দেখান তো গোটা মারাদোনার টুরে কি বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ে, কোথায় সুভাষ চক্রবর্তীর ছেলে, কোথায় মানব মুখার্জির মেয়ে, গৌতম দেবের ছেলে, একজন সিপিএমের একজন মন্ত্রীর একটা বাড়ির লোককে আপনারা দেখান তো দেখি মারাদোনার কোলে উঠে ঘুরছিল, মারাদোনার পাশে দাঁড়িয়ে দাঁতবার করে ছবি তুলছিল। একটা আপনাদের ক্যামেরা তো আছে, আপনাদের তো ক্যামেরা রয়েছে। এখন তো অনেকে সেই সময় যারা সাংবাদিকতা করেছেন এখন তৃণমূলের পাচাটা দালাল হয়েছে, কিছু বড় বড় কথা বলছে ফেসবুকে আর এখানে ওখানে। আপনারা দেখান দেখি একটা ফুটেজ, আপনাদের 24 ঘন্টার দেখান কি কোনো চ্যানেলের কেউ দেখান একজন সিপিএমের কোনো নেতা, কোনো মন্ত্রীর মেয়ে সেখানে কোনো আনডিও প্রিভিলেজ নিয়েছে মারাদোনা যখন এসেছিল। 50 টাকার টিকিট কেটে লোকে 50, এখনকার মতো 10,000 টাকা 15,000 টাকা নিলামি হয়নি, 50 টাকার টিকিট কেটে মানুষ যুবভারতীতে গিয়ে চোখ ভরে মারাদোনাকে দেখেছিল। মোহনবাগান মাঠ থেকে শুরু করে মারাদোনাকে মানে মাদার হাউসে মিশনারি সোসাইটিতে গেছিলেন, জ্যোতিবাবুর বাড়িতে গেছিলেন, ইন্দিরা ভবনে, মানে সরকার থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল যাতে মহেশতলা স্টেডিয়াম উদ্বোধন করেছিলেন, সরকার থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল যাতে বেশি করে মানুষ আরো মারাদোনাকে দেখতে পারে। গরিব ছেলেমেয়েরা, ফুটবল গরিব মানুষের খেলা, ফুটবল সাধারণ মানুষের খেলা।